প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকেরই মাধ্যমিক পরীক্ষা ভালো হচ্ছে। তো তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গেছে, এবার অঙ্ক পরীক্ষা। তো আগামীকাল তোমরা ছুটি পাচ্ছ, তারপরের দিন হচ্ছে গিয়ে অঙ্ক পরীক্ষা। তো এই অঙ্ক পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তোমাদের কিছু টিপস বলে দিব। সেই টিপসগুলো তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে আশা করি তোমরা প্রত্যেককেই ভালো নাম্বার পাবে এবং প্রত্যেককেই পরীক্ষা ভালো হবে। তো দেখো, অঙ্ক নিয়ে অনেকে কিন্তু ভয় আছে যে অঙ্ক পরীক্ষায় কি করব না করব, বা অঙ্ক কীভাবে করতে পারবো কি পারবো না। ঠিক তো অনেকের মধ্যে এই দুর্বলতা কিন্তু আছে। তো যাই হোক, আমি কিছু তোমাদেরকে টিপস বলে দিব, সেই দুর্বলতা থেকে তোমরা কিন্তু মুক্তি পেয়ে যাবে। পাশাপাশি শেষে তোমাদেরকে বলে দেবো কীভাবে অঙ্কগুলো করলে বা কীভাবে তোমরা পরীক্ষার মধ্যে সেই খাতায় অঙ্কগুলো করতে পারলে বেশি নাম্বারটা পাবে, সেই সংক্রান্ত বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, প্রথমে আলোচনা করি। দেখো, অঙ্ক বিষয় এমন একটা বিষয় যে অনেকের হয়তো যে কীরকম অঙ্ক করলে হয়তো বা অঙ্ক কীভাবে পরীক্ষায় খাতায় করে আসতে পারলে বেশি নাম্বারটা আসবে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা থেকেই থাকে। তো যাই হোক, আবার অনেক স্টুডেন্ট আছে এখানে দেখা যায় যে হয়তো তাদের পাস করলেই যথেষ্ট। হয়তো আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বলছে না, আমাদেরকে অনেক নাম্বার বেশি নাম্বার পেতে হবে, অর্থাৎ 80% প্লাস নাম্বার পেতে হবে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমি কিছু কিছু জিনিস বলে দিব। তাই ভিডিওগুলো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলি, যারা হয়তো অঙ্ক নিয়ে ভয় করছো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের ভয় করার কোনো দরকার নেই। প্রথম কথা, তোমরা পজিটিভ মাইন্ড নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষার হলে প্রবেশ করবে। যখন অঙ্ক পরীক্ষার তোমাদের কোশ্চেন দেবে, তো প্রথম তোমাদেরকে আমি বলবো কোশ্চেনটা তোমরা অন্তত পক্ষে একবার বা দুবার পড়ে দেখবে। তো সে পড়ে নেওয়ার পর তোমাদেরকে ডিসাইড করতে হবে একটা জিনিস, যে কোনটা কোনটা আমি অঙ্ক প্রথমে করতে পারবো। তো সেই জিনিসগুলো তোমাদেরকে টিক দিতে হবে, মানে ঠিক করে নেবে যে এটা আমি প্রথমে পারবো, একদম 100% সেই পারবোই। তাহলে সেই অঙ্কটা তোমাদেরকে আমি বলবো প্রথমে তোমরা কিন্তু করতে যাবে। দেখো, হয়তো অনেকের অভ্যাস যে এক ধার থেকে আমাকে অঙ্ক করে যেতে হবে, না, একদম ভুল প্রসেস। এক ধার থেকে করতে হবে কোনো মানে নেই। তোমাদের বলে রাখি, যেটা অঙ্ক তোমরা পারবে, একবারে নিখুঁতভাবে পারবেই, সেই অঙ্কটা তোমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে দেখবে একটা অঙ্ক তোমরা যদি সঠিক করে দিতে পারো, তাহলে দেখবে পরের অঙ্কগুলো তোমরা হয়তো নিজে নিজে করতে পারছো। তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু করতে হবে। দেখো, আমি তোমাদেরকে বলি, আমি নিজস্ব মতামত তোমাদেরকে দিই। প্রথমে তোমরা যখন কোশ্চেনটা পাবে, সেই কোশ্চেনটা প্রথমে শর্ট আউট করবে, অর্থাৎ কোনটা কোনটা তোমরা সঠিকভাবে পারছো সেই জিনিসটা কিন্তু প্রথমে দাগিয়ে নাও। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, যে তোমাদেরকে আমি বলবো যে দাগানোর পর তোমরা যখন খাতায় মার্জিন দিবে, মার্জিন দেওয়ার পর তার আগে প্রথমে তোমরা নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, তারপরে মার্জিন দিয়ে অঙ্কগুলো করতে শুরু করবে। দেখো, প্রথম দু পাতায় তোমাদেরকে অবজেক্টিভ করতে হয়, পরের পাতাগুলোতে বড়গুলো অঙ্ক করতে হয়। তো তোমাদেরকে বলবো যে প্রথমে তোমরা অঙ্ক না করে তার পরিবর্তে তোমরা যদি সম্পাদ্যটা প্রথমে করো তাহলে বেশি ভালো হবে। এই জন্য বলছি, শেষের দিকে অনেকে সম্পাদ্য করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে ভুলভাল করে দেয়, বা সম্পাদ্য কমন এসছে কিন্তু তাড়াহুড়া করছে বা হাত কাঁপছে, সেক্ষেত্রে অনেকে ভুলভাল করে দেয়। তো সেক্ষেত্রে সম্পাদ্যটা আমি বলবো প্রথমে করে নাও, সলিড 5 নাম্বার তোমরা সেখান থেকে পেয়ে যাবে। প্রথমে সম্পাদ্য আঁকো, ঠান্ডা মাথায় সম্পাদ্য আঁকো। তারপর সেকেন্ডে চলে আসো তোমরা উপপাদ্য লেখার ব্যাপার, যেটা দেখো একটা মুখস্থ ব্যাপার আছে তোমরা, বা বুঝে লেখার ব্যাপার আছে। তো প্রথমে তোমরা সম্পাদ্য লিখে দেখো, উপপাদ্য, প্রথমে হলো সম্পাদ্য, তারপরে হলো উপপাদ্য। দেখো 5, 5, 10 তোমার সলিড কিন্তু চলে আসছে সেখান থেকে। এবার তুমি গড়াটা কোশ্চেন যে পড়েছো, দেখবে সেখান থেকে তুমি কোনটা অঙ্ক করতে পারছো নিখুঁতভাবে, সেই অঙ্কটা তুমি ফোকাস করো, যেটা অঙ্ক পারবে। তো তোমাদের বলে রাখি, যে অঙ্কটা তোমরা হয়তো পারছো বা প্রথমে পারবে, সেই অঙ্কটা প্রথমে তোমরা নাম্বার দিয়ে ঠিকঠাক মতো করো, তাহলে সেখানে সলিড নাম্বারটা চলে আসবে। তো দেখো, তোমাদের বলে রাখি, যারা হয়তো একেবারেই দুর্বল স্টুডেন্ট বা মাথায় অঙ্ক ঢুকছে না, শুধু পাস করলেই হবে, এরকম যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, দেখো, যদি সম্পাদ্য প্রথমে রাইট করতে পারো তাহলে 5, উপপাদ্য 5, এই দুটো জিনিস কিন্তু তোমাদের রাইট করতেই হবে। তাহলে 5, 5 কত হলো? 10 হলো। এবার হচ্ছে কি, বাকি আমি তোমাদেরকে বলবো যে যেটা অঙ্ক তোমরা হয়তো পারছো সেই অঙ্কটা প্রথমে করলে, হয়তো সেখান থেকে হয়তো পাটিগণিত তোমাদের যদি ফেভারিট থাকে, তো পাটিগণিত করতে গেলে 5 নম্বর ওখানে পেয়ে যাবে। বা হয়তো বীজগণিত তোমাদের ভালো, যে কোনো একটা অঙ্ক করলে সেখানে 3 পেয়ে যাবে। বা হয়তো হাইট এডমিনিস্ট্রেশন অঙ্ক আছে, বা ত্রিকোণমিতি, যেটা ভালো লাগুক না কেন সেটাই অঙ্ক। তোমরা যদি একটা বা দুটো অঙ্ক ঠিক করতে পারো তাহলে 15+ স্কোর হয়ে যাচ্ছে। তো 15 ওইদিকে আবার প্রজেক্টে ধরে রাখো 9 পাচ্ছ, তাহলে তোমরা 25, মানে এমনিতে তোমরা পেয়ে যাচ্ছ, মানে পাস মার্কটা তোমাদের চলে আসছে। এটা হলো পাসের ক্ষেত্রে। এবার বলি বেশি ভালো নাম্বার করার ক্ষেত্রে, অর্থাৎ স্কোরিং যদি করতে হয়, তাহলে দেখো, যদি তোমাদের অঙ্কে নাম্বার বেশি পেতে হয় তাহলে তোমাদের কি বলবো, শুধু 5 নাম্বারটা ভাবলে হবে না, তোমাদের একটু বেশি করে ভাবতে হবে। দেখো,
বেশি নাম্বার পেতে হলে অবশ্যই তোমাদের একটু বেশি খাটতে হবে, অর্থাৎ বেশি করে অঙ্ক পরীক্ষায় ঠিক সঠিক করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু রীতিমতো প্রস্তুতি দরকার। তো অতএব ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করে থাকো বা প্রতিটা অঙ্ক ভালো করে যদি তোমরা বইয়ের মধ্যে যেগুলো অঙ্ক করানো হয়েছে বা পড়েছো সেই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে আশা করি তোমাদের প্রত্যেকেই কিন্তু অঙ্ক পরীক্ষাটা ভালো হবে। এবার এই প্রসঙ্গে বলে রাখি, যারা হয়তো ভালো অঙ্ক পারছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথম যেগুলো অঙ্ক করতে যাবে যেন সঠিকভাবে ঠিকঠাক মতো অ্যান্সারটা যেন মিলে। কোনো কোনো ক্ষেত্রে হয় কি, হয়তো একটা অঙ্ক মিললো না, হয়তো তোমরা সেটা অঙ্কটা হয়তো লেগে পড়ে গেছো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে তোমার হয়তো টাইমটাও পরীক্ষা হলে যাবে আর হয়তো অঙ্কটাও হয়তো মিলছে না, সেক্ষেত্রে হয়তো অসুবিধার সম্মুখীন তোমরা হবে। তো তোমাদেরকে বলে রাখবো, হয়তো যেটা অঙ্ক করলে করার সময় হয়তো মিলছে না বা হয়তো তোমার কথা কনফিউজ হচ্ছে যে না হয়তো অঙ্কটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটাকে তুমি অ্যাভয়েড করে পরের অঙ্কটাতে চলে যাও, সেই অঙ্কটা করার তুমি চেষ্টা করো, তাহলে দেখবে ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। আর তো ওটা নিয়ে যদি তোমরা পড়ে থাকো তো টাইম তো ওয়েস্ট হবেই, পাশাপাশি তোমার অঙ্কটা হয়তো মিললো না, সেক্ষেত্রে তোমার মন খারাপ হবে, পরের যে অঙ্কগুলো আছে তার উপর তার কিন্তু এফেক্টটা পড়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা হয়তো কম আসবে। তো তোমাদের হয়তো কোনো অঙ্কটা ভুল হয়ে গেলো, সেই অঙ্কটা ছেড়ে তারপরে অঙ্কটা নিয়ে ভাবা উচিত, এভাবে তোমাদের করতে হবে। তো দেখো, বেশি নাম্বার একটা পাওয়ার যেটা টিপস সেটা হচ্ছে তোমাদেরকে ভালোভাবে অঙ্কগুলো করতে হবে। আর তাছাড়া কি, যেগুলো এমসিকিউ আছে বা সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ যেগুলো অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে কিন্তু প্রত্যেকে ঠিকঠাক করতে হবে। ওকে, তাহলে যদি তোমরা এগিয়ে যাও তাহলে দেখবে প্রত্যেকে তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। তাছাড়া আমি তোমাদেরকে যে উপপাদ্য হলো, সম্পাদ্য হলো, এই সাজেশন কিছু দিয়েছি চ্যানেলের মধ্যে, তোমরা দেখতে পারো, প্লে লিস্টে যাও, সেখানে কিন্তু অনেকগুলো সাজেশন দেওয়া আছে অঙ্ক বিষয়, অঙ্ক বিষয়, পাশাপাশি কি বলবো যে জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশনগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করো, আশা করি তোমাদের প্রত্যেকেই পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেককেই ভালো একটা স্কোর আসবে। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না, পরীক্ষার জন্য আপনি বেস্ট অফ লাক, ধন্যবাদ, ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকের রেজাল্ট ভালোই হবে। ধন্যবাদ।